ভাই কাঁদিস না, আজকে বাবা গেছে, কালকে আপনারও যাইতে হইব। এই দুনিয়া টাকার মতো না ভাই। শান্ত, আব্বার লাগে দোয়া কর, আমার আব্বারে চলো জান্নাত নসিব করে। বাপ গেছে কি হয়েছে, আমি বড় ভাই আছি, তোর আর কোনো অভাব হবে না আমি যতদিন বেঁচে থাকি। বাবা মারা গেল, বাবার জন্য অনেকগুলো টাকা খরচ করলাম চিকিৎসায়, এত বড় সংসারটা রাইখা গেল। আল্লাহ তুমি সহায় হও, আমার ভাই বোন গুলা নিয়ে যেন সুন্দর করে চলতে পারি। খরচ তো অনেক বেশি, টাকা তো নাই। ভাইটার লেখাপড়াও তো করাতে হবে। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। দাদা ভাই, কলেজ যেতেছি, আমার জন্য দোয়া করেন। যাও ভাই, সুন্দর করে লেখাপড়া করো। মামুন শুনে যাও ভাই। জি ভাই। শুনে যাও ভাই। কেলা ডাকছেন ভাই? ভাই ডাকছি, তুমি যে কলেজে যাও, হাইটটা যাও না রিক্সায় যাও? হাইটটাই জায়গা, রিক্সায় গেলে প্রতিদিন 100 টাকা বেশি খরচ হয়। কি কো ভাই, তুমি হাইটটা যাও? এই 4 কিলোমিটার এই রোদ্রের মধ্যে হাইটটা গিয়া কলেজে গেলে ব্রেনে কাজ করবো, লেখাপড়ার মান কি ভালো হবে? আমি বাচ্চা থাকতে তুমি হাইটটা যাইবা? এটা কথা ভাই। এই ধরো তোমার 500 টাকা দিলাম, এই 5 দিন তুমি রিক্সাটা যাইবা আইবা, সুন্দর করে লেখাপড়া করবা। ধরো বাপের নামটা রাখবা, বুঝছো? আমি তো আছি, তুমি টেনশন করো করে মন দিয়ে লেখাপড়া করো, মন খারাপ করো না। যাও ভাই, যাও যাও। ভাইয়েরা তো 500 টাকা দিয়ে দিলাম, বিকালে তো আমার ওষুধ আনার দরকার ছিল। যাক, আগামীকালকে সোমবার, ঘরে 2-3টা মুরগি আছে, মুরগিটি বেচছা তারপর ওষুধ আনবো, তারপরও ভাইটা লেখাপড়া করো। কয়টা বাজে? জাউনের কাম খেত, আজকে বলে ছোট ভাইটার মামুনের বলে রেজাল্ট। আল্লাহ, আমার বাপ মারা ভাইটারে অনেক কষ্ট করে পড়াইতেছি, আল্লাহ তুমি রেজাল্টটা ভালো করে দাও। আল্লাহ আল্লাহ, ও আমার ভাইয়ের রেজাল্টটা খেতো জানো বাবা, তোর কাকার বলে আজকে পরীক্ষার রেজাল্ট দিব, বুঝছিস নি? এর লাগে বই রয়েছে, ব দে তোর কাকা কি রেজাল্ট আনলো। ব ব ব বাবা। শোন বাবা, তোর দাদাই মারা যাওয়ার পরে তোর চাচারে লেখাপড়া করাইতে অনেক কষ্ট হয়েছে, খাইয়া না খাইয়া লেখাপড়া চালাইছে, আজকে তোর চাচার রেজাল্ট দিব, কথা বুঝছিস নি? এটা আনন্দের বিষয় না? তো দেখি। পাস করছি ভাই, ফার্স্ট ডিভিশনে পাস করছি ভাই। হ্যাঁ, আমার ভাই পরীক্ষা পাস করছে। হ্যাঁ, এই তোমরা কই? আমার বাপ মরা ভাইরা বিয়ে অনার্সের ফার্স্ট ডিভিশনে পাস করছে। তোর মারে গিয়ে গোলাতা মুরগিটা জব করতো, আমি গ্রামের সবাই কই, মিষ্টি লই সবাই কই আমার ভাই পাস করছে। কই ও, আমার ভাই পাস করছে, আমার ভাই বিয়ে অনার্স পাস করছে আমার ভাইয়ে। হাই ড্রাইভার, গাড়ি রাখো। ড্রাইভার ভাড়া ধরো। হে মামুন, বাতি যাও, তুমি বলে চাকরি পাইছো? আয়ো আয়ো। মাদ্রাসাত নাকি? ও বাতি যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাতিজা, তুমি বলে চাকরি পাইছো, খুব ভালো শিক্ষিত হইছো। বউ না বউ, তোমার ভালো অবস্থাটা জানি, বউ। বাতিজা, কোন ডিপার্টমেন্টে চাকরি পাইছো? কাকা, বাংলাদেশ ব্যাংকে চাকরি পাইছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো জায়গায় চাকরি পাইছো। বেতন কত বাতিজা? বেতন কম, এই 60-70 হাজার টাকা। বাতিজা, একটা কথা বলতাম, তুমি আবার মাইন্ড করো নাকি জানি না, তুমি 60-70 হাজার টাকা মাসে স্যালারি পাও, তোমার আব্বাই তো দিয়ে গেছে প্রায় 4-5 কানি জমির মতো, তো তোমার ভাইয়ের তো আবার 5-6 জন পোলাপান, ভাই ভাবি 10 জনের মতোই, তো এই স্যালারির টাকা কি সব ভাইয়ের হাতেই দাও? হ কাকা, সব টাকা পয়সা তো ভাইয়ের হাতেই দেই। সব টাকা পয়সা ভাইয়ের হাতে দেও, ব্যাপারটা কেমন হয়ে গেল না? একটু বুঝা শুনে দেখো, তোমারও তো একটা ভবিষ্যৎ আছে। এরা 6 জন পোলাপান, এরা 2 জন 10 জন, এর শ্বশুর বাড়িতে মেহমান টেমান আয় খরচপাতি করে, সব তো তোমারই। আর তাছাড়া এই যে জমি থেকে ধান ফসল আদি পাই, এটা থেকে তুমি অর্ধেকটা ভাগ পাইবা। তো সব যদি ওনার হাতে দেও, তো তোমার আর ভবিষ্যৎটা কোথায়? একটু বুঝা শুনে এটা কই না মাইছে রে, বালা বুদ্ধি দিলে আবার ওই মানুষ মাইন্ড করে। কাকা ঠিকই কইছেন।
মনির, গত নির্বাচনে তুই আমার উল্টা করছ, তোর লাগি আমি মেম্বারটা হইতাছি না। তোর বাইরে বিয়ে অনার্স পাস করাইছ, চাকরি পাইছে, গ্রামে মিষ্টি খাওয়াইছ। দেখি আমিও কি করতারি। 10 বছর পরেও বলে প্রতিশোধ নিউন যায় ব্রেনটের মাইরে। ভাই অফিসে তো আয় পড়ছ? ও আইসি। ভাই তোমার চেহারাটা তো হুক না লাগতেছে কে রে ভাই? কিছু খাইছো না? খাইছি। যাও গে তাড়াতাড়ি বেশ হও। ভাইয়ের মনটা এত খারাপ করে আজকে। হ্যাঁ, আব্বাই মারা যাওয়ার পরে তো আমার ভাইয়ের মনটা এত খারাপ দেখছি না। ব্যাপারটা কিছু হইলো, যাক পেশ হোক, তারপরে গিয়ে জিগা মনে। ভাইয়ের মনটা খারাপ করে তো জিগে তুই বিয়ারও বয়স হয়েছে, দেখি বিয়া করাম। ভাই আইস, খাওয়া দাওয়া করছো? করছি খাওয়া দাওয়া। ভাই একটু বসো, তোমার লোক কথা আছে বউ। ভাই আমারও কথা আছে আপনার সাথে। কও ভাই, কি কইবা কও। কি বলবেন বলেন। ভাই বলছিলাম কি, গত সপ্তাহে তোমার বাবির শরীরটা অনেক খারাপ গেছে, অনেকগুলো টাকা ডাক্তারে দিছি, আমার হাতে টাকা নাই, জমিতে সার দিতে হইব, সার না দিলে ধানগুলা ঠিক থাকবো না, কয়টা টাকার দরকার ছিল ভাই। টাকার কত দিমু, বাবার 5খানি ক্ষেতের দান এই সংসারই তো লাগে। হ ভাই, এই সংসারেই লাগে, মানুষ বেশি তো। আবার আমার বেতনের 60,000 টাকা আপনার কাছে দিই, এত টাকাটা কি করেন আপনি? ছেড়ে লোক বেশি খরচ হয়ে যায় ভাই, এখন কি করবো। এখন আর কি করবেন, বাবার সম্পদ যতটুকু আছে লন বন্ডন কইরা আমরা আলাদা হয়ে যাই। তা মোটেও খারাপ গো নাই, তোমারটা তো তোমার বুঝাই দিতেই হবে। তো কবে বসা যায়, কবে করা যায়, আমরা দুইজনই হবে না আরো কারো ডাক দিতে হবে, আলাদা হয়ে যাই। ঠিক আছে বড় ভাই, আপনি এটাই করেন। যে বাইরে একটা চা না খাইয়া ওই টাকা দিয়ে স্কুলে পাঠাইতাম, কলেজে পাঠাইতাম, ওষুধ না খাইয়া বাইরে কলেজে দিয়ে শিক্ষিত করছি, ওই ভাই আজকে এই কথা। এখন যদি বাবার সম্পদগুলো ভাগাভাগি করে, ভাইও টাকা না দেয়, 5-6 জন মানুষ নিয়ে কিভাবে চলবে। ভেবেছিলাম ভাইয়েরই বল সহায় অসম্বল, আপদে বিপদে আমার সহায় অসম্বল। ভাই বলছে হে দাদা বাক করে দেও আদা, ভাই বলছে হে দাদা বাক করে দেও আদা, আইরে জনম দাদা আমি সেজেছি।